নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের প্রিয় ভোগ কণিকা। আর এই কণিকা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর বানানোও কিন্তু খুব সহজ। আর খুব সহজেই বাড়িতে বানিয়ে কিন্তু জগন্নাথ দেবকে ভোগ লাগাতে পারেন। তো চলুন দেখে নিই এই কণিকা ভোগ বানানোর জন্য কি কি প্রয়োজন। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ বাসমতি চাল। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রথমে 10 মিনিট সোক করে রেখেছিলাম জলে। তারপরে জল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এটাকে স্ট্রেন করে রেখেছি। এরপরে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে কড়া। কড়াটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ ঘি। ঘিটা একটু গরম হয়ে মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে একটা তেজপাতা। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। এবারে এই সবগুলোকে আমি 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব। তো এটা নাড়াচাড়া করে ফ্রাই করতে করতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর মশলাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ ছোলার ডাল, যেটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি ডালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে আমি এটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এই ডালটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেব। তো ডালটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, তবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে এগুলো ফ্রাই করতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিশমিশ আর দিয়ে দিলাম 1/4 কাপ কাজু বাদাম। এরপরে এই কাজু বাদাম আর কিশমিশ আর ডাল মিলেও কিন্তু আমি আরও 1.5 থেকে 2 মিনিট সব কিছু ভালো করে ফ্রাই করে নেব। পুরীতে গেলে সবাই কিন্তু এই কণিকা মহাপ্রসাদ অবশ্যই খেয়ে থাকেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু বাড়িতে খুব সহজেই এইভাবে বানিয়ে ফেলতে পারেন কণিকা মহাপ্রসাদ। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি যে চালটা স্ট্রেন করে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চালটাকে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে চালটাকে আমি 2.5 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। তো চালটা কিন্তু 2.5-3 মিনিট আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এখানে জল দেব। আমি এই মেজারমেন্ট কাপের 1 কাপ চাল নিয়েছিলাম, তো এই মেজারমেন্ট কাপেরই 2 কাপ পরিমাপ জল আমি এখানে অ্যাড করব। তো জলটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। তো এবারে এই সবটাকে ভালোভাবে আমি মিলিয়ে মিশিয়ে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এরপরে আমি এটা জলটা ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো আর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলছি। আমি এখানে নেড়েচেড়ে দেখে নিচ্ছি। তো চাল কিছুটা সেদ্ধ হয়েছে আর জলও কিছুটা আছে। এরপরে এই কণিকাতে আমি দিচ্ছি গুড়। এই কণিকার ভোগে কিন্তু গুড় ব্যবহার করতে হয় আর সেটা কিন্তু আখের গুড়। তো এখানে আমি 60 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। এবারে হালকা হালকা করে এই গুড়টাকে ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে গুড়টাকে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তবে গুড় না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে আখের গুড়টা কিন্তু দিলে এর টেস্ট অসাধারণ হয়। তো ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিলাম। এবারে আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ দারচিনি গুঁড়ো, 1/4 চা চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জায়ফল গুঁড়ো। এইবারে এই সব কিছুকে আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। তো সবটাকে আমি ভালোভাবে মিলিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। আর এই ঘিটা কিন্তু এই সময় দিলে অসাধারণ একটা
অ্যারোমা আসে আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো চালের জলটাও কিন্তু কমে গেছে। এবারে আমি একটু চেক করে নিচ্ছি। চাল কিন্তু আমার 80 to 90% সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটাকে লো ফ্লেমে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো মিনিট 5-6 পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নেব কণিকা ভোগ আমার কতটা হয়েছে। তো নেড়েচেড়ে দেখে নিচ্ছি, কণিকা ভোগ কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। অর্থাৎ সব মিলিয়ে আমি 15 থেকে 16 মিনিট কিন্তু এটা রান্না করলাম। তো এবারে আমি এটা হয়ে গেছে, কিন্তু এখনই আমি সার্ভ করব না, আমি গ্যাস অফ করে দিলাম আর আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তো 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন কণিকা ভোগ কিন্তু আমার একদম রেডি আর ভীষণ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। তো কণিকা ভোগ এবারে আমি সার্ভ করব। তো সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি আমি একটা সার্ভিং বোল। তো আমি ভোগ সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আর খুব অনায়াসেই কিন্তু খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ লাগাতে পারি। তো এবারে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই তাড়াতাড়ি জগন্নাথ দেবের প্রিয় ভোগ কণিকা মহাপ্রসাদ। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করুন আর জগন্নাথ দেবকে ভোগ লাগান। দেখবেন জগন্নাথ দেবের সাথে সাথে আপনাদেরও ভীষণ প্রিয় হয়ে উঠেছে এই কণিকা মহাপ্রসাদ।